আমি একটু এবার তাপস রায়ের বাড়ির সামনে ছবিটা দেখতে চাইবো, কারণ তার বউবাজারের যে বাড়ি সেইখানে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি গিয়ে পৌঁছেছে। সুচরিতা আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছে। সুচরিতা, সেখানে কি চলছে ছবিটা দেখাও। দেখো, আমরা কিন্তু ঠিক 6:45 যখন এখানে ইডি আধিকারিকরা এসেছিলেন সিআরপিএফ জওয়ানদের সঙ্গে, তখনই আমরা এখানে এসে পৌঁছে এবং দেখি যে পুরো বাড়িটাকে ঘিরে ফেলা হয়েছে। এবং এই যে বাড়িটা, এই বাড়ির কিন্তু একদম যেটা টপ ফ্লোর, সেখানেই তাপস রায় এবং তার পরিবার থাকেন। এবং আমরা এখানে সকাল থেকে দেখাচ্ছি যে যারা সিআরপিএফ জওয়ান রয়েছে তাদের মধ্যেও কিন্তু বেশ কিছু মহিলা অফিসার রয়েছেন, এবং ইডির যারা অফিসার রয়েছে তাদের মধ্যেও কিন্তু মহিলা অফিসার রয়েছে। অর্থাৎ শুধুমাত্র তাপস রায় নয়, তার পরিবারের বাকি যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে কথা বলা বা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে, এরকমই একটা ধারণা করা হচ্ছে। এবং ইডি সূত্র থেকে যেটা জানতে পারছি, এখানেও কিন্তু সেই পুরো নিয়োগ দুর্নীতি, সেই জের ধরেই কিন্তু এখানে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের কারণে এখানে রয়েছে। এবং আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই মুচিপাড়া যে পুলিশ স্টেশন, সেখান থেকে আমরা জানি যে পুলিশরা এলেন এবং তারা কথা বলে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন, এবং কিছুক্ষণ কথা বলার পরই তারা আবার বেরিয়ে গেছেন। কিন্তু তারা ওপরে পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন নাকি সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা বলেই বেরিয়েছেন, সেটা সম্পর্কে এখনও পর্যন্ত কোনো কিছু জানা যায়নি, কারণ পুলিশ আধিকারিকরা কোনো রকম কথা বলেনি। কিন্তু এই মুহূর্তে এই বাড়ির চারিপাশে ভেতরটা যেমন পুরো ঘিরে ফেলা হয়েছে সিআরপিএফ জওয়ান দিয়ে, তেমনই কিন্তু বাড়ির বাইরের যে অংশটা, সেখানেও কিন্তু আমরা পুলিশের কিছু লোকজন দেখতে পাচ্ছি। আর এই যে দরজাটা দেখাচ্ছে, এটা কিন্তু মেন দরজার ঠিক তার পাশের একটি গাড়ি বারান্দা, অর্থাৎ নিচে যে গাড়িগুলো রাখা আছে তার পাশে একটি ছোট দরজা, সেটাও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং কোনোভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়ির চারিপাশে দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই বাড়িতে আরেকটা অসুবিধা হচ্ছে, এই বাড়িতে শুধুমাত্র তাপস রায়রা থাকেন না, আরও অন্যান্য আবাসিকরাও থাকেন, কিন্তু তাদেরকেও বাইরে আসতে দেওয়া হচ্ছে না বা বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং দেখা যাক, এখন যে ঘন্টা দেড়েক তো সময় অতিক্রান্ত হয়েছে, এবং এই যে ইডির দপ্তরের লোকজন এসছেন, তারা যে তল্লাশি চালাচ্ছেন বা তারা যে জিজ্ঞাসাবাদ করছেন, সেটা আর কতক্ষণ ধরে ঘটবে লিমা? আমাদের এখন এটাই দেখার নজর থাকবে। এই মুহূর্তে তাপস রায়ের বাড়ির সামনের ছবিটা বলা চলে একেবারে যে গ্রাউন্ড ফ্লোরের যে ছবিটা, সেটা এই মুহূর্তে সুচরিতা তুলে ধরলো। আমরা অবশ্যই নজর রাখবো 3 জায়গা। আরও একবার আপনাদেরকে 3 জায়গার ছবিটা আমি দেখাবো, পিসিআরকে বলবো সেই 3 জায়গার ছবি তুলে ধরতে, একবার TV9 বাংলার দর্শকদের সামনে দেখাতে। বউবাজার, বিরাটি এবং লেক টাউন, 3 জায়গায় সকাল সকাল, বলা যায় ভোরবেলা, শীতের সকালে, তখনও সকলের ঘুম ভাঙেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই রকম একটা সময় ইডি অ্যাকশন মোডে নেমে পড়েছে। সন্দেশখালির ঘটনা আমরা জানি, তার ড্রেস এখনও চলছে, কারণ এখনও পর্যন্ত শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই। ইডি আধিকারিকদের ওপর হামলা হয়েছে, তার ঠিক কিছুদিনের মধ্যেই আবারও অ্যাকশন মোডে ইডি। আর এবার বলা যায় একেবারে হেভি ওয়েট যে নেতারা রয়েছেন তাদের বাড়িতে, মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল ইডি। তবে হ্যাঁ, তারাও কিন্তু তাদের বাড়ি পৌঁছানোর পর বাড়ির ভিতরে প্রবেশ করতে খানিকটা বেগ পেতে হয়েছে। মানে মন্ত্রী সুজিত বসুর বাড়ির ক্ষেত্রে আমরা তাই দেখলাম, কিন্তু অবশেষে তারপরে প্রবেশ করতে পেরেছেন। আমরা 3 জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তৃণমূল কাউন্সিলর বিরাটিতে, তার বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি। 2014 থেকে 2016 সালের পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত করতে এই ইডির এই অভিযান। এবং বিরাটির খালাসিটোলায় তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি। আমি আরেকবার একটু লেক টাউনে চলে যেতে চাইবো। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছে একেবারে মন্ত্রী সুজিত বসুর বাড়ির সামনে থেকে। সুশোভন, এর আগে আমরা দেখেছি যে বারংবার বলা হয়েছে তৃণমূলের যারা নেতারা রয়েছেন যে যদি কোনো রকম কিছু হয় আমরা সহযোগিতা করব। সুজিত বসু এর আগে তার কাছে চিঠিও গিয়েছিল। এবার কি জানতে চাওয়া হবে? দেখো, আজকের এই অভিযান ইডির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সূত্রের খবর। তার কারণ তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে চান যে একেবারে যে পুরনিয়োগে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি মূলত কোথায় কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এবং এই দুর্নীতিতে কারা কারা লাভবান হয়েছে, এই উত্তরগুলো কিন্তু তারা কিন্তু অনেক দিন ধরেই খুঁজছে। তুমি জানো যে এই উত্তর খোঁজার জন্য মূলত বেশ কিছু জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কোনো ক্ষেত্রে তলব করা হয়েছে, নথি সংগ্রহের কাজ হয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি নথি যেটা সংগ্রহ হয়েছে সেটা কিন্তু অয়নশীলের সেই বাড়ি। তোমার মনে থাকবে যে অয়নশীলের যে বাড়িতে একেবারে অভিযান চালানো হয়েছিল, সেই অভিযানে কিন্তু প্রচুর নথি উঠে আসে। সেই নথিতেই কিন্তু যে পুরনিয়োগে দুর্নীতি হয়েছে
তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়। তারপর কিন্তু এই তদন্ত অভিযানে নামা হয় এবং যেখানে কিন্তু অয়নশীলের এই তথ্যকেই হাতিয়ার করা হয়, সেখান থেকেই কিন্তু বেশ কিছুজনকে জিজ্ঞাসাবাদ এবং তলব করা হয়। এবং আজকের এই অভিযান আরও গুরুত্বপূর্ণ ইডি আধিকারিকরা মনে করছেন, তার কারণ এই যে বিভিন্ন জায়গায় তারা গেছেন সেখান থেকে বেশ কিছু নথি সংগ্রহ করবেন, অন্যদিকে যাদের যাদের কাছে গেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ হবে এবং সেইখান থেকে তাদের কি বয়ান, সেই বয়ান যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে যে যে তথ্যগুলো তাদের কাছে উঠে আসছে সেগুলো গুরুত্বপূর্ণ। তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করবো যে এই যে বাড়ি, এই বাড়িতে কিন্তু ঠিক আজকে 7টা নাগাদ কিন্তু একেবারে ইডি আধিকারিকরা চলে আসেন। কেন্দ্রীয় বাহিনী কিন্তু পুরোপুরি এই যে বাড়ির যে সামনের যে দরজা তা কিন্তু একেবারে তারা দাঁড়িয়ে রয়েছেন, এমনকি বাড়ির মধ্যেও কেন্দ্রীয় বাহিনী সেখানে কিন্তু অপেক্ষা করছে। অর্থাৎ বলা যায় যে এই যে একেবারে যে সুজিত বসুর বাড়ি, সেই বাড়িতে কিন্তু একেবারে মুড়ে ফেলা হয়েছে। এবং এই পাশাপাশি তোমাকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে একেবারে যে তার পাশের আরেকটি বাড়ি রয়েছে, যে এই যে সাদা বাড়ি, এই যে শ্রীভূমি 4th লেন যার ঠিকানা, সেইখানে কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এবং ইতিমধ্যেই তোমাকে দেখাবো যে স্থানীয় যে থানা রয়েছে লেকটাউন থানা, সেই থানা থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আরও বেশ ফোর্স এবং যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছো যে এই যে পুলিশ, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পুলিশ কিছুক্ষণ আগে এসেছিল, আবার কিন্তু তারা এসছেন। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যে ছবির বদল হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। এবং তোমাকে আমি যে কথা বলছিলাম যে তুমি যে বাড়িটার সামনে দেখছো বর্তমানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এই বাড়িটা কিন্তু পুরোপুরি কার্যত মুড়ে ফেলা হয়েছে এবং বাইরে কিন্তু সেন্ট্রাল ফোর্স এবং অন্যদিকে কিন্তু যে ইডি আধিকারিকরা তারা রয়েছেন। এবং তুমি যে কথা বললে যে একেবারেই যে বেশ কিছু তথ্য, সেই তথ্যের সংগ্রহের জন্যই কিন্তু আজকের এই অভিযান। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই যে বাড়ি, এই বাড়ির কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী মুড়ে ফেলা হয়েছে এবং ইডি আধিকারিকরা যখন ভেতরে যান তার কিছুক্ষণ পরেই আমরা দেখি যে লেকটাউন থানার আধিকারিক তারাও ভেতরে যাওয়ার চেষ্টা করেন এবং তারা কিন্তু মূলত জানার চেষ্টা করেন যে তারা কী কারণে এসছেন। এবং তারা কিন্তু সেরকম কিছু বলেন পুলিশরা সেই পুলিশ ফোর্স কেন? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, যেহেতু একটি অভিযান চলছে এবং সেই অভিযানটা কিন্তু রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে, সুতরাং সেই জন্য কিন্তু পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু সেই জায়গা থেকে উপস্থিত থাকছেন, যেহেতু নিরাপত্তার খাতিরে থাকতে হয়। কিন্তু কি কারণে তারা এসছেন নির্দিষ্ট সেই কারণ কিন্তু এখনো পর্যন্ত তারা জানাচ্ছে না। এবং তুমি দেখতে পাচ্ছ যে সময়ের সঙ্গে সঙ্গে, তোমাকে আমি যে কথা বলছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে যে একেবারে যে পুলিশের সংখ্যা, সেই সংখ্যা কিন্তু ইতিমধ্যেই বেড়েছে এবং ইতিমধ্যেই যিনি লেকটাউন থানার আধিকারিক রয়েছেন সেই আধিকারিকও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে সময়ের সঙ্গে সঙ্গে, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি যে আপনারা কি ভেতরে কি জানতে পারলেন? আমরা তো কিছু বলবো না প্লিজ, আমাদের সিনিয়র অফিসাররা যারা আছেন ওরা বলবেন। স্যার আজকে তো আমরা দেখতে পাচ্ছি আপনারা কিছু জিজ্ঞাসা করলো, আমি তো কিছু বলবো না। হ্যাঁ প্লিজ, কথা বললেন, ওরা কি বললো? আমি ওদের ইডির অফিসারদের সঙ্গে কথা বলেছি, কারণ আমাদের কাছে ইন্টিমেশন ছিল না ওইটুকু। আমি কিছু বলবো না, আমাদের সিনিয়র অফিসাররা বলবো, ব্রিফ করে দেবো। না, এটাও বলবো না। আপনার কথা হয়েছে সুজিত বসুর সঙ্গে কথা হয়েছে? আমি প্লিজ, আমি কিছু বলবো না। উনি কি বাড়িতে রয়েছেন এই মুহূর্তে? আমি কিছু বলবো না প্লিজ। আমরা দেখতে পাচ্ছি তুমি বুঝতেই পারছো যে একেবারে পুলিশ আধিকারিকের তরফ থেকে স্পষ্টত বলে দেওয়া হচ্ছে যে তেমন তিনি কিছু বলবেন না। কিন্তু যেটা জানা যাচ্ছে যে তাদের কাছে ইন্টিমেশন ছিল না, এটাও কিন্তু বললো। এবং ইতিমধ্যেই যে তোমাকে আমি যে ছবিটা দেখানোর চেষ্টা করছিলাম, বাড়ির সামনের দরজা তোমাকে দেখিয়েছিলাম, একেবারে বাড়ির যে পিছনের দরজা সেটাও কিন্তু যথেষ্ট লক্ষণীয়। কেন লক্ষণীয়? এই যে বাড়ির পিছনের দরজা, সেখানেও কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং সেখানেও কিন্তু তারা একেবারে প্রস্তুত। এবং সময়ের সঙ্গে সঙ্গে যে কথা আমি তোমায় বারবার একদম মানে সব রকম ভাবে তারা তৈরি। কেন্দ্রীয় বাহিনী অন্যান্য দিনের তুলনায় আমরা দেখেছি এরকম বারংবার হানা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির, এবং সেখানে দাঁড়িয়ে আজকের ছবিটা খানিকটা হলেও ভিন্ন। সেটা সন্দেশখালীর এফেক্ট কি? নজর তো থাকবেই, কিন্তু এই এক জায়গায় তিন যোগ এই যে কানেকশনগুলো কি রয়েছে এগুলো খুঁজে বের করার চেষ্টা হবে। কিন্তু দিলীপ ঘোষ এই বিষয়ে কি বলেছেন আমরা শুনি। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমরা কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে।